আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে ছুটির দিনে কে কি করলেন বলেন তো? আজকের ওয়েদারটা এত বেশি গ্লুমি ছিল, তো আজকে দিনের ব্লগটা আমি পরে শেয়ার করব। তো ভাবলাম আজকে সন্ধ্যার পর থেকে কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখন তো সন্ধ্যার টাইমটা অনেক বেশি বড় আসলে। অনেকটা টাইম পাওয়া যায়, তো ম্যাক্সিমাম কাজ দেখা যায় সন্ধ্যার পরেই করি। সন্ধ্যা থেকে কাজ শুরু করেছি, কাজ-বাজ শেষ করে এখন ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বুঝতেই পারছেন আসলে সন্ধ্যার পরে টাইমটা আসলে মনে হয় যে অনেক বেশি স্লো যায় বা বেশ অনেক সময় পাওয়া যায় আরকি। আর দিনের বেলা তো এখন আর সময়ের সাথে তেমন একটা তাল মেলানো যায় না। এনিওয়েজ তো এখানে আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে লাল আটার রুটি। তো আমি অল্প কয়েকটা বানিয়েছি। কয়েকটা রুটি যদি বাসায় থাকে তাহলে আমার অনেক বেশি হেল্প হয়। আ যেকোনো সময় ক্ষুধা-টুধা লাগলে দেখা যাবে খাবার-দাবার ওইভাবে রেডি করার ঝামেলা থাকে না। রুটি যদি থাকে আমি রুটি হচ্ছে সেঁকে একটা ডিম ভাজি করে খেয়ে ফেলতে পারি। তো মোটামুটি যেদিন আমার মুড থাকে কাজ-বাজ করার সেদিন হচ্ছে আমি একটু রুটি বানিয়ে রাখি। আর আজকে অনেক, অনেক দিন পরে অলমোস্ট আমার মনে হয় ১.৫ কি ২ মাস পরে আমি একটু চুলে তেল দিতে বসছি। কারণ চুলের অবস্থা খুবই খারাপ। এই তেলটা আমাকে ১ম এ পিয়ার হিসেবে পাঠানো হলেও পরে আমি নিজেই পারচেজ করছি কজ এটা অনেক বেশি ভালো। এমনিতেই বাচ্চার মা, বাচ্চা নিয়ে সংসার নিয়ে সারাদিন কাজ করতে, করতেই চলে যায়। আর তার উপর তো হচ্ছে এখন শীতকাল, তো চুলের অবস্থা খুবই খারাপ। আর আমার শীতকালে প্রচুর খুশকি হয়। আমি এই শ্যাম্পুটা ইউজ করা স্টার্ট করছি আর মনে হচ্ছে যে খুব ভালো। এর আগে আমি সিলেক্ট প্লাস যেটা ওইটা ইউজ করতাম। এনিওয়েজ তারপরে শাওয়ার-টাওয়ার নিয়েছিলাম। তেল দেওয়ার পরে আমি মনে হয় ১০ মিনিটের মতো রেখেছি। তারপরে শাওয়ার নিয়েছি, চা খেয়েছি। এখন চলে আসলাম রান্নাবান্না করতে। কারণ রান্না করতে আমার এখন আজকে একদমই ইচ্ছে করছিল না। তারপর রান্না করতে হবে, কিছু করার নেই। তো অনেক বড় একটা লাউ আনা হইছে। বাট লাউটা না অনেক সুন্দর ছিল। এই সময় খুব ভালো হচ্ছে লাউটা পাওয়া যায়। তো যাই হোক পুরো লাউটা তো আমার লাগবে না। অতটুকু নিয়েছিলাম ওইটাই অনেক। তারপরে এখানে আমি ফুলকপিটা চেক করছিলাম। আমি জানি না প্রত্যেকবার শীতের সময় কেন আমার সামনে এই ছবিটাই আসে। ঘুরে ফিরে একই ছবি যে ফুলকপির ভেতরে একটা সাপ পেঁচিয়ে আছে। তো ওইটা বারবার আসছিল লাস্ট কয়েকদিন থেকে। তো আমি না চেক না করে আমি রাখতে পারছিলাম না। মানে থাকতে পারছিলাম না আরকি। আমার মনের মধ্যে খুঁতখুঁত লাগছিল যে এটা আমি এমনি কিভাবে ফ্রিজে রাখবো। তো আমি কেটে তারপরে হচ্ছে গিয়ে চেক করে তারপরও আমি পলিথিনটা এত মানে টাইট করে গিঁট্টো দিয়ে দিয়েছি যে ভেতরে যদি কোনো পোকা বা কোনো কিছু এরপরও থেকে যায় সেটা যাতে মানে বের হতে না পারে, পলিথিনের ভিতরেই থাকে। তো যাই হোক আমি চেক করেছি কিছু ছিল না। তারপরও আরকি মনের শান্তি বলে একটা কথা। তো টুকটাক সবজি-টবজি বাজার করা হয়েছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে একটু আস্ত জিরা আর হচ্ছে আস্ত ধনিয়া টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। আ কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে লাউ চিংড়ি বা বিভিন্ন রান্নার পরে না এই মসলাটা ইউজ করলে নাকি খুব ভালো সেন্ট আসে। তো আমার আসলে টালা জিরার গুঁড়া যেটা সেটা ইউজ করা হয়েছে। বাট এভাবে জিরা ধনিয়ার গুঁড়াটা কখনো ট্রাই করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করে দেখি কি অবস্থা। কেমন লাগে? আমার আবার এরকম ডিফারেন্ট জিনিস মানে ট্রাই করতে খুব ভালো লাগে। তো যাই হোক এখানে আমি পেঁয়াজের সাথে তেলের মধ্যে চিংড়িটাকে ভেজে নিয়েছি। এভাবে নিলে চিংড়ির ফ্লেভারটা মানে ভেজে নিলে চিংড়ির ফ্লেভারটা হচ্ছে খুব ভালো আসে। আর তেলের মধ্যে ফ্লেভারটা একদম সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়। আর তরকারির মধ্যে চিংড়ির ফ্লেভারটা বেশি স্ট্রং থাকে। তো এভাবে করে আরকি রান্না করে নিয়েছি। আর লাস্টে নামানোর আগে যে মসলাটা মানে জিরা, ধনিয়ার গুঁড়া যে টেলে তারপরে রেখেছিলাম গুঁড়া করে সেটা একটু দিয়ে দিয়েছি। বাট টু বি অনেস্ট আমার ভাল লাগে নাই। কেন জানি মনে হয় যে লাউয়ের সাথে এই জিনিসটা যায়নি। আমি জানি না সবারই হচ্ছে টেস্ট বাড আলাদা। সবার কাছে আরকি মানে একেকজনের একেকটা ভালো লাগে। তো আমার কাছে এটা ভালো লাগে নাই। যাই হোক তারপর আমি এখানে একটুখানি হাঁসের ডিম ভুনা করে নিচ্ছি। আজকে দুপুরে রান্না-বান্না করিনি। তো আজকে ছুটির দিনের রান্না ছিল আমার এটাই হাঁসের ডিম ভুনা আর হচ্ছে লাউ চিংড়ি। আপনারা ছুটির দিনে কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দুপুরে আমরা বাইরে ছিলাম। I mean দিনের বেলাটা বাইরে ছিলাম। সো এজন্য আমার রান্না-বান্না করা হয়নি। আর এখন হচ্ছে রান্না-বান্না করলাম। কয়েকদিন আগে হাঁসের ডিমটা পোচ করে তারপরে ভুনা করছিলাম। আর আজকে হচ্ছে সেদ্ধ করে তারপরে করছি। এনিওয়েজ তারপরে এই তো লাস্টে গিয়ে হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য এখানে চিয়া সিড আর হচ্ছে ওটস এই ২ টা ভিজিয়ে রাখছি। আর সাথে একটুখানি কিশমিশ এড করেছি। আর এখানে ওটস হিসেবে আমি না বেবি ওটস যেটা মানে তানভীনের জন্য যেটা তানভীনকে যেটা খাওয়াই ওইটাই এড করছি। ইদানিং এই খাবারটা আমাদের কাছে বেশি ভালো লাগে। আর এটা মানে খুব ফাস্ট হচ্ছে খাওয়া যায়। কোনো ঝামেলা থাকে না। একদম জাস্ট বাটি থেকে নিয়ে খাওয়া শুরু করা যায়। সকালবেলা উঠে কোনো কিছু গরম করা বা সেঁকা এরকম কোনো ঝামেলা থাকে না। তো যাই হোক এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।